সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ আমাদের দুনিয়াতে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন। আমরা ওই রবেরই প্রশংসা করি। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 5983 নং হাদিস, বুখারী শরীফের 5983 নং হাদিস। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, আমাকে আপনি দুনিয়াতে এমন কিছু আমল শিক্ষা দেন যে আমল করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারবো। এই কথাটি শোনার পর কিছু লোকজন বললেন, এই তুমি কি পাগল হয়ে গেছো? এসব কি উল্টা পাল্টা বলছো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমরা থামো, এই লোকটির প্রয়োজন রয়েছে, এই জন্য আমাকে জিজ্ঞাসা করছে, তোমরা থামো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি দুনিয়াতে 4টি আমল করো তাহলে অবশ্যই তুমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারবা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হতে পারবা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জান্নাতের বাসিন্দা হতে পারবা। 4টি আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি দুনিয়াতে শিরিক মুক্ত ইবাদত করো, যে ইবাদত শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, দ্বিতীয় কোনো ইলাহ হবে না, শুধু একমাত্রই আল্লাহরই আমরা ইবাদত করব, দ্বিতীয় কোনো ইলাহর ইবাদত করব না, শিরিক মুক্ত ইবাদত। নাম্বার 2, তুমি যদি দুনিয়াতে আকিমুস সালাত, তুমি যদি সালাত কায়েম করো। নাম্বার 3, তুমি যদি যাকাত আদায় করো। নাম্বার 4, তুমি যদি দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করো, আত্মীয়তার সম্পর্ক তুমি যে জোড়া লাগাও, তুমি যদি এই 4টি আমল করো, অবশ্যই তুমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবা। আত্মীয়তার ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবেন না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূলও বলেছেন, আত্মীয়তার সম্পর্ক আমাদেরকে জোড়া লাগাতে হবে। আমরা দুনিয়াতে ইবাদত করি, আমরা কোন ইবাদতে শিরিক হয়, কোন ইবাদতে শিরিক হয় না, আমরা ইবাদত ঠিকই করি, কিন্তু আমরা জানি না। আমাদের জানতে হবে শিরিক মুক্ত ইবাদত কোনগুলা আর শিরিক যুক্ত ইবাদত কোনগুলা, এগুলো আমাদের জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? দুনিয়াতে যে ব্যক্তি 4টি ইবাদত করবে, অবশ্যই সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো ওহে ভাইয়েরা, আমরা দুনিয়াতে শিরিক মুক্ত ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ কায়েম করব, এবং আমরা যাকাত আদায় করব, এবং আত্মীয়তার সম্পর্ক আমরা জোড়া লাগাবো। এই 4টি আমল করলে আল্লাহ রাসূল বলেছেন আমরা অবশ্যই জান্নাতে প্রবেশ করব।